তো আজকে আমরা দেখব মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ইনসার্ট মেনুর আন্ডারে স্লাইড এবং টেবিল ট্যাবের কাজ। তো এখন আমরা প্রথমে দেখব স্লাইড মেনুর কাজ। তো স্লাইড মেনুতে আমরা যদি নতুন একটি স্লাইড নিতে চাই, দেখেন আমার এখানে একটি স্লাইড নেওয়া আছে। এই হচ্ছে আমার একটি স্লাইড। এই স্লাইডের পরে যদি আমি একটা নতুন স্লাইড নিতে চাই, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে যদি স্লাইডের উপরে ক্লিক করি তাহলে একটি করে স্লাইড আসবে। তো এক কথায় আমরা নিউ স্লাইড নিতে হলে নিউ স্লাইডে যদি ক্লিক করে ইনসার্ট ট্যাবের আন্ডারে স্লাইডে ক্লিক করলে স্লাইড চলে আসবে। যদি আমরা স্লাইডের উপরে ক্লিক করে ডিলিট কিবোর্ডের ডিলিট অপশনে ক্লিক করি, ডিলিট বাটনে ক্লিক করি, তাহলে কি হবে, স্লাইডগুলা ডিলিট হয়ে যাবে। তো এই হচ্ছে আমার নিউ স্লাইড। এই স্লাইডের ভিতরে আমি যদি ব্ল্যাঙ্ক করতে চাই, এখানে আমার এই যে মাউসের কার্সর রেখে এই প্লাস চিহ্নটা দিয়ে আমি একবার ক্লিক করে যদি ডিলিট বাটনে ক্লিক করি তাহলে ডিলিট হয়ে যাবে। তারপরে হচ্ছে টেবিল। টেবিলের কাজ হচ্ছে আমরা যদি কোনো লেখা টেবিল আকারে করতে চাই, কোনো দেখেন আমি এখান থেকে যদি একটি টেবিল যদি নিতে চাই, এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে দেখেন আমি কতগুলা রো নেব এবং কতগুলা কলাম নেব। এখান থেকে আমরা সুন্দর করে সাজায় নিয়ে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এখানে কি হবে, কি সুন্দর একটি টেবিল ওপেন হয়ে যাবে। তো টেবিলে ওপেন করার পরে এখানে আমাদের আরো কিছু অপশন যোগ হবে। সেগুলা হচ্ছে টেবিল ডিজাইনের ভিতরে আছে টেবিল স্টাইল অপশন, টেবিল স্টাইল, তারপরে আছে টেবিলের বিভিন্ন ওয়ার্ড আর্ট লেখার জন্য, তারপরে ড্র বর্ডার। এক কথায় আমি এই টেবিল সম্পর্কিত যত ধরনের কাজ করব অথবা টেবিলটাকে ডিজাইন করব সবগুলো আমার এখানে শো করবে। কিভাবে, আমি যদি এখান থেকে আমি আবারও যাই ইনসার্ট মেনুতে যাই, টেবিলের উপর ক্লিক করে যদি টেবিলটাকে এভাবে ইনসার্ট করি, ইনসার্ট করার পর আমার এখানে নতুন একটি ট্যাব যোগ হবে, সেটা হচ্ছে কি টেবিল ডিজাইন। তো টেবিল ডিজাইনে ক্লিক করার পরে আমরা এখান থেকে আমার বিভিন্ন টেবিল টেবিল স্টাইল অপশনে ক্লিক করে আমরা বিভিন্ন স্টাইল এখান থেকে করতে পারবো। যদি এখানে দেখেন রোতে যদি ক্লিক করে আমরা রো গুলো এখানে দেখাবে, ফার্স্ট কলাম যদি ক্লিক করি ফার্স্ট কলাম দেখাবে। এগুলো হচ্ছে আপনার বিভিন্ন ধরনের কালারের অথবা বিভিন্ন ধরনের স্টাইলের ডিজাইন। তো বাই ডিফল্ট এরকম থাকে। তো এখান থেকে আমরা যদি মনে করি যে এই টেবিলটি নিব, তাহলে এখানে এরকম টেবিল হবে। টেবিল, এটাকে বলা হয় টেবিল স্টাইল। তো টেবিল স্টাইলগুলো এখান থেকে ক্লিক করে আমরা কি করতে পারবো, টেবিলগুলোকে নিতে পারবো। এছাড়াও এখানে আছে আপনার আরো কিছু অপশন আছে, সেগুলো হচ্ছে শেডিং এর কাজ হচ্ছে আপনার এই যে টেবিলের যে ফর্মুলাটা আছে, আমরা যদি এখানে কোনো লেখালেখি লিখি, লেখার পরে আমরা যদি এটার শেডিং দিতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে কি করতে পারবো, টেবিলের ভিতরে যে শেডিং, টেবিলের যে ব্যাকগ্রাউন্ড কালারগুলো চেঞ্জ করতে পারবো। আবার যেমন টেবিলের বর্ডার দিব, তাহলে বর্ডারগুলো আমরা এখান থেকে কি করতে পারবো, বর্ডার দিতে পারবো। দেখেন এখান থেকে টেবিলের বর্ডার হয়েছে। তারপর বর্ডার এখান থেকে যদি ইফেক্ট দিতে চাই, বিভিন্ন ধরনের ইফেক্ট এখানে দেওয়া যাবে। এছাড়া আছে ওয়ার্ড আর্ট স্টাইল। আমার এই যে লেখাটা আছে, এই লেখাটার স্টাইল যদি আমরা চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে বিভিন্ন স্টাইল আছে, স্টাইলগুলো আমরা নিয়ে চেঞ্জ করতে পারবো। দেখেন এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে। এছাড়াও আমরা এখান থেকে যদি কাস্টম স্টাইলে ক্লিক করি অথবা লেখার যদি কালারটাকে যদি চেঞ্জ করতে চাই তাহলে চেঞ্জ করা যাবে। দেখেন এখান থেকে কালারগুলোকে চেঞ্জ করা যাবে। তো এক কথায় এখানে ওয়ার্ড আর্ট স্টাইল হচ্ছে লেখার জন্য যে স্টাইলগুলো, সেই স্টাইলগুলো আমরা এখান থেকে নিতে পারবো। এছাড়া যদি আমরা এখানে এই যে অ্যারো মার্কে ক্লিক করি, এগুলো শর্টকাট এখানে চলে আসবে। কি কি ধরনের কাজ আমরা করতে পারবো সবগুলো এখানে আসবে। তো এগুলা সবগুলা কাজ দেখাইতে গেলে একটা লং ভিডিও হয়ে যায়, তারপর আমি শর্টে দেখাই যাচ্ছি। তারপর আমি যখন সামারাইজ ভিডিও তৈরি করব, তখন এইগুলা সব ডিটেলস লিখে লিখে আস্তে আস্তে করে আমি ভিডিওগুলা দেখাই দিব। এখন আপনারা মেনুগুলা সম্পর্কে জানেন। তো এরপরে হচ্ছে আপনার ড্র বর্ডারের কাজ হচ্ছে আপনার এই যে বর্ডারগুলো আছে, এই যে লেখাগুলা বর্ডারগুলা করছি, এই বর্ডারগুলার আমরা ড্র করতে পারবো। তারপরে ইরেজার দিয়ে মুছতে পারবো। তারপরে আছে পিন কালার, এই কালার দিয়ে সুন্দর করে করতে পারবো। সেটা ড্র বর্ডার, আমি আপনাদেরকে ড্র বর্ডার করে দেখাই। মনে করেন যে এখানে একটা টেবিল করা আছে, এই টেবিলটা যদি আমি সম্পূর্ণ যদি বর্ডার করতে চাই, তাহলে এখান থেকে মার্ক করে আমি এর থেকে বর্ডার করে দিলাম। বর্ডার করার পরে আমার মনে হচ্ছে আমি এখান থেকে আরেকটা বর্ডার করব। সেই ক্ষেত্রে আমরা
টেবিলের উপর ক্লিক করি, সেক্ষেত্রে আমরা এখানে ড্র অর্ডারে ক্লিক করব। ক্লিক করার পর তো এই ছিল হচ্ছে আমাদের ইনসার্ট মেনুর আন্ডারে স্লাইড এবং টেবিলের কাজ। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।